আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। আবারও চলে এসেছি আমি দুষ্টু মিষ্টি আমার লাইফস্টাইল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে। সকলকে জানাই আরও একটি নতুন ভিডিওতে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। পুরোটা সঙ্গে জুড়ে থাকো। সকাল সকাল ঘুম থেকে উঠে চলে যাচ্ছি বাবার বাড়ি। আমি আর দোয়েল, সঙ্গে একটি আমার মামিও যাচ্ছে। নলহাটি স্টেশনে দাঁড়িয়ে আছি ট্রেনের অপেক্ষায়। এই যে দেখতেই পাচ্ছ আমার ট্রেন কিন্তু চলে এসেছে। চলো এবার উঠে পড়ি ট্রেনে। এক পলকে পৌঁছে গেলাম সাগরদিঘি প্ল্যাটফর্মে। ট্রেন থেকে নেমেই দেখছি একটু একটু বৃষ্টি পড়ছে। তো চলো এই বৃষ্টিতে ভিজে ভিজে যাওয়া যাক বাবার বাড়ি। বাবার বাড়ি এসে খাওয়া দাওয়া করে রেস্ট করলাম। তারপরে রান্নার জন্য চলে এসেছি আমাদের এই নতুন ঘরে। আমার বাবা লোলতে শাক চাষ করেছে, অনেকেই তোমরা পাট শাক বলো যেটাকে, সেটাই কিন্তু আমার বাবা লাগিয়েছে। তো সেটাই আমি আর মা কিছুটা তুলে নেব। অনেক দিন ধরে কিন্তু এই বাগানে আসা হয়নি। তো শাক তুলতে যখন এলাম তাই ভাবি একটু দেখিনি আর তোমাদেরকেও একটু দেখিয়ে দিই। আমার কলা বাগানে কলার গাছে কিন্তু অনেকগুলো কলা ধরেছিল। হঠাৎ করে দেখছি সব কলাগুলো যেন পচে গেছে, শুকিয়ে গেছে। আর এই যে লেবু গাছটাতে অনেকগুলো লেবু ধরে আছে। তো সব কিছু মিলেমিশে বাগানের অবস্থা খুব একটা ভালো নেই। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার শাক তোলা কিন্তু হয়ে গেছে। চলো এবার রুমের ভেতরে যাওয়া যাক, দেখি দোয়েল আরিয়ান কি করছে। এখানে আরিয়ান কিন্তু শাক নিয়ে রান্না করছে, দোয়েলও কিন্তু রান্না করছে। ভাই বোনে বেশ রান্নাবাটি নিয়ে খেলা করতে ব্যস্ত। ছোটোবেলায় আমরাও কিন্তু এইরকমভাবেই খেলা করতাম। তাদেরকে দেখে আমার ছোটোবেলার কথা কিন্তু আরও একটু তাজা হয়ে গেল। তারপরে চলে এসেছি একটা চাচির বাড়িতে লাউয়ের শাক নিতে। আমি লাউ শাক একটু ভালোবাসি, তো সে কারণে ওই চাচি বলেছিল লাউ শাক প্রয়োজন হলে নিয়ে যেতে। কারণ তাদের গাছে লাউ ধরছে না, শুধুমাত্র শাক খাওয়ার জন্য গাছটা হয়েছে। তো মা আর আমি চলে এসেছি তাদের বাড়িতে লাউ শাক নেওয়ার জন্য। বিকেলবেলা ঘুম থেকে উঠে তো আমি অবাক হয়ে গেছি, কারণ আমার ছেলে আর মেয়ে দুজনেই কিন্তু ফুচকা কিনে নিয়ে চলে এসেছে। তাদেরকে টাকা দেওয়া হয়েছিল আইসক্রিম খাওয়ার জন্য, কিন্তু তারা আইসক্রিম না খেয়ে ফুচকা কিনে নিয়ে চলে এসেছে। আমি তো মহা খুশি। তো আমরা তিনজনে মিলে ফুচকাটা খেয়ে নিলাম। তো এই ছিল আমার আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও এবং কমেন্ট করে তোমাদের মতামত জানাতে ভুলবে না। ভিডিওর কোথাও কোনো অংশে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আর এই রকম নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর হ্যাঁ, একটি শেয়ার করতে কিন্তু ভুলবে না। সন্ধ্যের সময় আবারও চলে যাচ্ছি শ্বশুরবাড়িতে।
তো দোয়েল এখানে আমাকে একটু আদর করে দিচ্ছিল, বলছিল তুমি অনেক শরীর খারাপ মনে হচ্ছে, আমার কোলে তুমি ঘুমিয়ে পড়ো। তো দেখতেই পাচ্ছ আমাকে কতটা আদর করছে। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের মতো বিদায় নিচ্ছি। আমি দুষ্টু মিষ্টি, দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, ফি আমিনাল্লাহ।